হ্যালো ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনাটি। আজ যে ঘটনাটি বলবো সেটা খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর হতে চলেছে। আশা করি সকলে মন দিয়ে পুরো ঘটনাটি শুনবেন। ঘটনাটি ঘটেছে আমার মামাবাড়ি এলাকায়। প্রায় ৪৫ বছর আগে সে জায়গাটি ছিল ঘন জঙ্গলে ঘেরা একটি এলাকা। সন্ধ্যার পর সেখানে লোকজনের যাতায়াত নাই বললেই চলে। আমার মামা বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ছোট ব্রিজ ছিল। ব্রিজের পাশে ছিল খোলা মাঠ। সেই মাঠের পাশে ছিল একটি সিঁড়ি খাটলা। সেখানে দিনে সকলে গোসল করত, কিন্তু সন্ধ্যার পর কেউ যাওয়ার সাহস করত না। বলা হতো সন্ধ্যার পর সেখানে নাকি পরীরা গোসল করত এবং তাদের জামা কাপড় ধোয়া মোছা করত। অনেকে এটা খেয়াল করত যারা এ পর্যন্ত তাদের এমন ঘটনা দেখেছে, বলতে গেলে কেউ জীবিত নেই। এসব ঘটনা দেখার পর তারা কিছু ভয়ানক স্বপ্ন দেখত। এর পরপরই তাদের প্রচণ্ড জ্বর আসতো এবং ৩-৪ দিন পরেই মারা যেত। তো এরকম প্রায়ই এমন ঘটনা ঘটত। কিন্তু এক লোকের সাথে যেটা ঘটেছে সেটা আর কখনোই কারোর সাথে ঘটেনি। সে লোকটা ছিল এসব বিষয় নিয়ে খুবই কৌতূহলী। সে কৌতূহলের বশে একদিন ইচ্ছা করে সন্ধ্যার পর সেই ঘাটের পাশে রাস্তা দিয়ে যায়। সে যাওয়ার পথে একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। সে দেখে ৫-৭ জন নারী বেশে সেখানে কেউ আছে। তাদের শরীর খুব জ্বলজ্বল করছে, তারা যেন কিছু করছে। সে দূরে কোনো এক কোণায় বসে এটা দেখছিল। সে যা দেখলো এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পেল মাটি ভেদ করে ঘর উঠছে, প্রায় ১ তলা উঠে শেষ। এটা দেখে সে অনেক ভয় পায় এবং চিৎকার করে ফেলে। সাথে সাথে ঘর ওঠা বন্ধ হয়ে যায়। পরীরা তাকে খেয়াল করে। সে কোনোভাবে সেখান থেকে পালায় এবং পরদিন গ্রামের সকলকে এই বিষয়ে জানায়। জানাজানির ফলে সকলে সেটা দেখতে যায়। দেখে ৪ দরজাওয়ালা একটি ঘর। অনেক লোকজন জড়ো হয়। এখন এই মূল ঘটনা ঘটে সেদিন রাতে। সে স্বপ্ন দেখে তাকে একদল সুন্দরী নারীরা বলে, তুই আমাদের চলাফেরায় সমস্যা করেছিস, তোকে মরতে হবে। তোর জন্য আমাদের থাকতে সমস্যা হচ্ছে, তোকে তিলে তিলে মারব। এমন ভয়ানক স্বপ্ন দেখার পর সেদিন থেকেই তার জ্বর শুরু হয়। পরদিন রাতে যখন ঘুমের জন্য যায়, সেদিন পরীরা তাকে তুলে নিয়ে যায়। লোকটি একা থাকতো, যার জন্য সে আরও ভয়ে থাকত। তো যাই হোক, এরপর তাকে নিয়ে তারা খুব মারধর করে। তার পিঠে সারা শরীরে ছিল খামচির দাগ, মুখে ছিল আঁচড়ের দাগ, তার মাথার চুল উপড়ে ফেলে। এভাবে তাকে মেরে ঘাট থেকে দূরে মাঠের এক বড়ই গাছে তাকে রাখা হয়। গ্রামের লোকজন তার লাশ উদ্ধার করে এবং কবর দেয়। এরপরে কিছু বড় হুজুর কবিরাজ দ্বারা সেখানে বন্দনা করে। এরপর থেকে সেখানে তারা থাকে না। সেই বাড়িটা এখন রিকনস্ট্রাকশন করে মাজারের মতো কিছু একটা বানিয়ে রাখা হয়েছে। স্থানটি কেরানীগঞ্জ বাঘৈড়া এলাকায়। এখন জনপরিবেশ গড়ে উঠেছে। সেখানে গেলে স্থানীয় লোকদের মুখে এখনও গল্পটি শোনা যায়। এরকম আরও ঘটনা রয়েছে। শুনতে চাইলে প্লিজ কমেন্ট করবেন। ঘটনাটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।